আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কামরুল হাসান, সিইও প্রোপাইটার আদ্দিন শপ। আদ্দিন শপ থেকে আয়োজন করেছি এবার ইসলামিক বইমেলা 2024 খুলনায়। গতবার আমরা করেছিলাম 2022 সালে খুলনা লায়ন্স স্কুল মাঠে। এবার 2024 সালে আমরা খুলনা জাতিসংঘ পার্কে। আমাদের মেলা চলবে 17ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। كم جاد من فضله قبل السؤال وكم أعطى وأغنى بمحض الجود والكرم الله يعلم ما نشكو কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই আসমান জমিন, এই চাঁদ সূর্য, এই নদী পাহাড়, এই পশু সম্পদ, এই বৃক্ষলতা কে দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আমি সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব হিসাবে ঘোষণা করেছি মানুষ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা একটি ভালো কাজে, যে ভালো কাজ উদ্যোগ নিয়েছে কিছু যুবক, কিছু ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, যারা ইসলামের আলোকে সমাজকে আলোকিত করতে চায়, জাতিকে আলোকিত করতে চায়, তাদের এই মহতী উদ্যোগে আমরা সামিল হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। ইসলামের একটা মহান বৈশিষ্ট্য হলো ইসলামের শুরুর যুগ থেকে আজও পর্যন্ত সমসাময়িক সময়ের প্রয়োজনে যেই ধরনের নেতৃত্বের প্রয়োজন, যেই ধরনের জ্ঞান চর্চার প্রয়োজন, যেই ধরনের ব্যক্তি তৈরির প্রয়োজন, ইসলাম সুন্দরভাবে প্রতিটা যুগে মানুষের প্রয়োজন পূরণের জন্য এই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বকে তৈরি করেছে। আমরা এতদিন ইসলামী বইমেলাগুলো ওপেন পরিবেশে এভাবে করতে পারতাম না। এখন আমাদের সুযোগ হয়েছে ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, ইসলামের উপরে আমল করার জন্য লেখনী এবং বই পড়ার বিকল্প নেই। ওই সময়ের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝবো, জানবো যে ওই সময়ে ইউরোপকে তারিক বর্রে আজম অর্থাৎ অন্ধকার মহাদেশ বলা হতো। ইউরোপকে গুলে গুলজার আলোকিত স্প্যানিশ মুসলমানদের মাধ্যমে হয়েছে। বইয়ের ভিতরে যেই দিক নির্দেশনা রয়েছে জীবন পরিচালনা করার জন্য, যেই একটা কথা এমন মূল্যবান রয়েছে, যেই কথাটা আমাদের জীবনে 1 লক্ষ টাকা দিয়ে খরচ করলেও এই উপকার আমার হতো না। এই দিক থেকে কখনো একটা বইয়ের দাম 1 লক্ষ টাকার উপরে হতে পারে, কখনো একটা অধ্যায়ের দাম 1 লক্ষ টাকার উপরে হতে পারে, কখনো একটা পৃষ্ঠার দাম 1 লক্ষ টাকার উপরে হতে পারে, কখনো একটা লাইন এর দামও 1 লক্ষ টাকার উপরে হতে পারে। আসলে ইসলামী বইমেলার যে সংস্কৃতি, এটা আপনারা লক্ষ্য করছেন, এটা মৌলিকভাবে একটা লড়াইয়ের অংশ। সেই লড়াইটা হলো আদর্শিক লড়াই। الله يعلم ما نشكو من الألم وما نعانيه من ضيق ومن سقم। আপনারা জানেন যে আজকের এই বইমেলাতে আজকে যেটা উদ্বোধন হলো, এটা 21 তারিখ পর্যন্ত চলবে। আমাদের এই বইমেলাতে প্রায় 38টা প্রকাশনী অংশগ্রহণ করছে। ومن سقم لكن لنا في ظن لا يخيبنا حاشاه أن ترجع الأيدي بلا نعم। বই প্রদর্শন ও বিক্রয় ছাড়াও আরো কিছু বিষয় আমরা এখানে অ্যারেঞ্জ করেছি, যেমন ছোট বড়দের জন্য কুইজ প্রতিযোগিতা থাকতেছে। মেলা সম্মানিত উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা কুইজ এখনো জমা দেননি তারা খুব অতি তাড়াতাড়ি আমাদের বুথে এসে কুইজটা জমা দেন। যারা এখনো কুইজ জমা দেননি খুব তাড়াতাড়ি আমাদের বুথে এসে জমা দেন। যারা কুইজ জমা দেননি তারা অতি তাড়াতাড়ি আমাদের বুথে এসে জমা দেন। এরপরে আরো কিছু আয়োজন আমাদের রয়েছে, যেমন বাদ এশা, প্রতিদিন বাদ এশা একজন আলোচক
থাকবেন, যিনি হয় লেখক, হয় অ্যাক্টিভিস্ট, কোনো আলেম দায়ী। আপনি এমন একটা সময়ে বাস করতেছেন যখন মানুষ, এই দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, আপনার আশেপাশের মানুষ, আন্তর্জাতিক মানুষ, গোটা পৃথিবী জুড়ে তারা আল্লাহর সভরেনিটিকে অস্বীকার করছে, আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করছে। এবং এটা শুধুমাত্র হারাম কবিরা গুনাহ না, শিরকে লিপ্ত হওয়ার মতো গুনাহ, যেখানে মানুষ খোদাকে ছুটি দিয়ে নিজে খোদার আসনে বসে গেছে। ওইখানে কি আমরা এই জিনিসগুলো নিয়ে মারপিট করবো? যখন আমাদের থেকে কয়েকশো কিলোমিটার দূরে, 200-300 কিলোমিটার দূরে, বা ধরেন যাদের বাড়ি নীলফামারী, চুয়াডাঙ্গা, ওইদিকে, তাদের তো আরো 2-1 কিলোমিটার কাছে, যখন মুসলমান হওয়ার অপরাধে তাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, বুলডোজার দিয়ে তাদের ব্যবসা সম্পত্তি ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে বাজারে আসতে নিষেধ করতেছে, গরু বহন করার অপরাধে, সে কুরবানি করেনি, শুধু বহন করছে, কিন্তু কুরবানির অজুহাত দেখে বা গোমাতার অজুহাত দেখে তাকে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে। এই সময়ে আমাদেরকে এই ধরনের বিলাসিতা করা সাজে? বর্তমান বিশ্বের ক্ষমতাধরদের দৃষ্টি আকর্ষণ করি, একটু দেখেন আমরা লাঞ্ছনার মধ্যে আছি, কষ্টে আছি, একটু আমাদের উপর দয়া করেন, আমাদের সুবিচার নিশ্চিত করেন। এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আপনারা একটু আমাদের দিকে আগায় আসেন। কাদেরকে বলা হয়? কাদেরকে? বিশ্বের ক্ষমতাসীনদেরকে। এটা ইজ্জাহ না, এটা জিল্লাত। আমাদের যে কোনো সুবিচারের জন্য, দয়ার জন্য, ন্যায় বিচারের জন্য, আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য অন্যদের দিকে তাকায় থাকতে হয়। একটু দয়া করে আমাদের অধিকারটা আদায় করে দেন, একটু দয়া করে আমাদেরকে মুক্ত করে দেন, একটু দয়া করে আগায় আসেন। এটাই ঠিক, এটাই জিল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য এটা না। পবিত্র কোরআনের অনুসরণ ব্যতীত কোনোদিন মুসলিম উম্মার বিপ্লব সাধিত হবে না, কোনোদিন হবে না। একমাত্র পথই হলো পবিত্র কোরআনকে অনুসরণ করা। আর পবিত্র কোরআনকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। আপনি একাকী কোরআনের অনুসরণ করতে পারবেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি অনুযায়ী আপনাকে অনুসরণ করতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যেও যিনি সর্বশ্রেষ্ঠ, মানুষের মধ্যেও যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি দিয়ে পবিত্র কোরআনকে অনুসরণ করেছেন। ঘুম আসছে না দেখি আমি একটা তাফসীর দেখে আমি একজন মুসলিম মনীষীর একটি জীবনী পড়ি, তার জীবন থেকেও আমার অনেক কিছু শেখার আছে। আমি তার জীবনীটা দেখি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার একটি জীবনী নেন না, আপনি অনুপ্রাণিত হবেন, আপনি পরে উচ্ছ্বাসিত হবেন, রোমাঞ্চিত হবেন, আন্দোলিত হবেন, আপনার মধ্যে এক ধরনের আনন্দের হিল্লোল বয়ে যাবে। একটা জাতি হিসেবে জ্ঞানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আমাদের গোটা ধর্মটাই, গোটা দিনটাই মূলত কি? জ্ঞান, আলো। আর এর বিপরীতটা হলো অন্ধকার এবং জাহালাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতে আপনি দেখবেন এমন কথা বলেছেন যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন বিশ্বাসীদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, তারা খুব দারুণ একটা কাজ করতেছে। এখন সমাজের যে অবক্ষয়, যে পরিমাণ, যেভাবে ছড়িয়ে পড়েছে, আমরা পরিবার নিয়ে কোথাও যাওয়ার জায়গা পাই না, সেই দিক থেকে বিবেচনা করলেও এটা খুব দারুণ একটা আয়োজন। এখানে প্রচুর মানুষ আসছেন। হ্যাঁ, আমি খুব মুগ্ধ যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছেন এবং বেশ ভালো একটা আয়োজন। ইসলাম আসলে মসজিদে থাকবে, ইসলাম আসলে ঘরের জায়নামাজে থাকবে, বিষয়টা এরকম না। ইসলাম একটা পরিপূর্ণ দিন ব্যবস্থা। ইসলামিক বইমেলাটা আমাদেরকে ওই লেভেলে, ওই মাত্রায় নিয়ে যেতে সহযোগিতা করবে এবং আমি আশা করি এই ইসলামিক বইমেলা আরো কন্টিনিউ করবে আমাদের খুলনা শহরে এবং আরো বড়ভাবে, আরো বড় পরিব্যাপ্তি নিয়ে হবে। এই ধরনের প্রত্যেকটা কার্যক্রমে আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত এবং এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের মূল চেতনা ওইটাই রাখা উচিত যে আমাদের পারস্পরিক দূরত্ব যেন ঘুচে যায়। অশ্লীলতাকে ছিটিয়ে যদি বিদায় করতে হয়, অবশ্যই সেখানে ইসলামের প্রদীপ, ইসলামিক বইমেলা, এগুলো আমাদের জ্বালানো অবশ্যই প্রয়োজন। বইমেলাতে আধ্যাত্মিক বই থাকে, আমাদের ক্যারিয়ার নিয়ে বই থাকে, সেলফ কনফিডেন্স নিয়ে বই থাকে। তো আমরা যদি বইমেলায় আসি, আমরা আমাদের হালাল বিনোদনের পাশাপাশি আমরা এমন সব বই নিতে পারবো যে বইগুলো আসলে আমাদেরকে প্রফেশনাল লাইফে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। ইসলামী বইমেলা 2025
2024 খুলনা। আজকে 21শে ডিসেম্বর সমাপনী দিন ছিল। আলহামদুলিল্লাহ আমরা 17ই ডিসেম্বর শুরু করেছিলাম এবং খুলনাবাসীর মনে অন্তরের যে দাবি ছিল যে ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হবে, সেটা আলহামদুলিল্লাহ সফল হয়েছে। আদ্দিন সব এই কাজটা করার ব্যাপারে বেশ উৎসাহী ছিল প্রথম থেকেই। আলহামদুলিল্লাহ সেই উৎসাহ উদ্দীপনা থেকে সৃজনশীল ইসলামিক পাবলিকেশনের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা এটা শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে প্রতিদিন বিকালে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম ছিল, তারা খেলার চলে ইসলামিক কুইজে অংশগ্রহণ করেছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং বড়দেরও বিভিন্ন রকম কুইজের ব্যবস্থা করা ছিল। সরাসরি তারা পার্টিসিপেট করেছেন এবং পুরস্কৃত হয়েছেন এবং আজকে যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে সেখানে আমরা প্রায় 70 জনেরও বেশি বিজয়ীকে পুরস্কার দিয়েছি আলহামদুলিল্লাহ। এজন্য এই মেলাটা আসলে বই কেন্দ্রিক ছিল, তারপরেও সকল পরিবার যারা এসেছেন পরিবার সহ এসেছেন, তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন, বাচ্চাদের নিয়ে আসছেন এবং তারা এই 5 দিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে, পরিচ্ছন্ন পরিবেশে তারা তাদের পরিবারের সাথে উপভোগ করতে পেরেছেন। এটাই ছিল আমাদের সার্থকতা। আমাদের মূল টার্গেটটা ছিল একটা ইসলামিক পরিবেশ তৈরি করা, যেহেতু অপসংস্কৃতি আমাদের সমাজে যে পরিমাণে আগ্রাসন তৈরি করে ফেলেছে বিভিন্ন রকম অ-ইসলামিক এবং অসামাজিক কার্যক্রমের মাধ্যমে, তার বিকল্প হিসাবে ইসলামিক সাংস্কৃতিক চর্চার অন্যতম মাধ্যম ছিল এই বইমেলা। এবং সেক্ষেত্রে আমাদের খুলনাবাসীর সাড়া ছিল অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতেও আমরা চাচ্ছি যে এই ধরনের কার্যক্রম একাধিকবার হোক এই খুলনার এলাকাতে। এজন্য আমাদের সকল ভাইদেরকে, বিশেষ করে আমাদের আদ্দিন শপের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, সুন্নাহ টুডে এবং ইসলামিক দাওয়া অ্যান্ড এডুকেশন সেন্টারের ভাইদের অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত খুলনাবাসীকে শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে মোবারকবাদ এই ধরনের একটা বইমেলাকে সফল এবং সার্থক করার জন্য। এবং এই বইমেলার মাধ্যমে যে সৃজনশীল পাঠক তৈরি হচ্ছে এবং তারা সরাসরি প্রকাশকদের কাছ থেকে বই কিনতে পেরেছে, বই দেখতে পেরেছে, বইয়ের ক্যাটালগ সংগ্রহ করেছে, এটার জন্য আমরা অনেক খুশি। এবং ভবিষ্যতে এই ধরনের বইগুলো আপনারা সবাই আদ্দিন শপ 7 রাস্তার মোড়ে পেয়ে যাবেন এবং সেখানে আপনারা সবাইকে নিয়ে আসবেন, আপনার পরিবারকে নিয়ে আসবেন। আপনারা জেনে খুশি হবেন আদ্দিন শপ এমন একটা সলিউশন, অন স্টপ সলিউশন, যেখানে ইসলামিক সুন্নাহ লাইফস্টাইল প্রোভাইডার হিসেবে আমরা কাজ করি। শুধু বই না, ইসলামিক যেসব প্রোডাক্টগুলো আছে যেমন জায়নামাজ, আতর থেকে শুরু করে ইসলামিক লাইফস্টাইল প্লাস সুন্নাহ খাবার, এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। অথবা আপনারা সেখানে আসবেন, সেখানেও বই পড়ার সুযোগ আছে, আপনার বন্ধুদের নিয়ে সময় কাটানোর সুযোগ আছে, বই কেনার সুযোগ আছে। আপনাদের দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।